নমস্কার, আমি অসীম। এখন শুরু করছি চতুর্থ শ্রেণীর ইংরাজি লেসন 5, মিটিং বড় মিয়া। মিটিং বড় মিয়া, বড় মিয়াকে দেখে। এসো এখানে দেখো, অন ইয়োর মার্ক রিড অ্যালাউড দ্য নেমস অফ দিজ অ্যানিমেলস। রিড অ্যালাউড দ্য নেমস অফ দিজ অ্যানিমেলস। নিচের প্রাণীগুলোর নাম দেখো, পড়ো জোরে। নাও রাইট দ্য নেমস ইন দ্য প্রপার কলামস। এবং নিচে যে বক্স করা আছে প্রপার কলামে ঠিকঠাক প্রাণীগুলোর নাম বসাতে হবে। প্রথমেই দেখো বক্সের মধ্যে দেয়া আছে কাউ, লায়ন, ডিয়ার, গোট। এগুলো বসাতে হবে ডোমেস্টিক অ্যানিম্যাল। ডোমেস্টিক অ্যানিম্যাল মানে যেগুলো গৃহপালিত পশু। কাউ মানে গরু, গরু গৃহপালিত পশু। গোট ছাগল, এই দুটোই হচ্ছে গৃহপালিত পশু। এরপরে ওয়াইল্ড অ্যানিম্যাল, যেগুলো বন্য প্রাণী। লায়ন, ডিয়ার, সিংহ, হরিণ, এই দুটোই বন্য প্রাণী, সেই কারণে এই দুটো শব্দ ওয়াইল্ড অ্যানিম্যালের ঘরে বসেছে। চলো নিচে আসা যাক। দ্য ডেসক্রিপশন অফ অ্যান অ্যানিম্যাল ইজ গিভেন বিলো, নেম দ্য অ্যানিম্যাল। নিচে একটা পশুর বর্ণনা দেওয়া আছে। সে বর্ণনা পড়ার পর আমাদের বলতে হবে পশুটার নাম কি। নেম দ্য অ্যানিম্যাল। আই অ্যাম এ ওয়াইল্ড অ্যানিম্যাল, আমি হই বন্য প্রাণী। আই হ্যাভ স্ট্রিপস অন মাই বডি, আমার শরীরের উপর দাগ আছে। আই রোর, আমি গর্জন করি। দ্য সুন্দরবনস ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়া, সুন্দরবন হলো আমার বাস করার মানে প্রিয় জায়গা। হু অ্যাম আই, আমি কি, অবশ্যই এটা টাইগার, বাঘ হবে। লেটস রিড, এসো পড়ি। টু ব্রাদার্স, দুই ভাই, সুবল অ্যান্ড মাদল, সুবল এবং মাদল, লিভড ইন এ ভিলেজ, গ্রামে বসবাস করত। ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনের গ্রামে বসবাস করত। দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, সুন্দরবন এই জায়গাটা প্রত্যন্ত দক্ষিণ দিকে, মানে একদম আমাদের যে বেঙ্গল আছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ ঠিক এই বাংলার একদম প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। ইট ইজ এ প্লেস অফ রিভার্স, ওয়াটারওয়েজ অ্যান্ড জাঙ্গলস, এই জায়গাটা নদীতে পরিপূর্ণ এবং জলপথ আছে। অ্যান্ড জঙ্গলস, এবং জলপথের পাশাপাশি গভীর জঙ্গল এখানে আমরা দেখতে পাই। সুবল অ্যান্ড মণ্ডল অন এ বোট, সুবল অ্যান্ড মাদল একটা বোটের মালিক। সুবল এবং মাদল কি, একটা বোটের মালিক, মানে নৌকা আছে। ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার, একদিন তারা গিয়েছিল মাতলা নদীতে। মাতলা বলে একটা নদী আছে, সেই নদীতে বোট নিয়ে তাদের যাত্রা শুরু করেছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং, এটা ছিল সকাল। দে ইউ আর গোয়িং ডিপ ইন্টু দ্য ফরেস্ট, তারা পৌঁছে গিয়েছিল গভীর জঙ্গলের মধ্যে। দে ইউ আর আউট টু কালেক্ট ড্রাই বাঞ্চেস ফর ফুয়েল, তারা সংগ্রহ করছিল শুকনো গাছের ডাল জ্বালানির জন্য। সুবল হ্যাড নেভার গান ইন্টু দ্য ডিপ ফরেস্ট বিফোর, সুবল এর আগে কখনো এত গভীর বনভূমির মধ্যে প্রবেশ করেনি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম, এটা ছিল তার প্রথম সময়। অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সেই কারণে সে খুব উত্তেজিত হয়ে গিয়েছিল। ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন, বাসন্তী নদী সেখান দিয়ে সংকীর্ণভাবে প্রবাহিত হয়েছিল। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক, এই বাসন্তী নদী পার হওয়ার পর রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, এই বাসন্তী নদী বিদ্যা নদী নাম নেয়। ইট ফ্লোড সাউথ, এটা দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে যায়, বয়ে যায়। এরপরে দেখো, হোয়াটস অফ এ এক্সট্রিম ফার্থেস্ট
মানে প্রত্যন্ত, যেটাকে বলা হয় প্রত্যন্ত অঞ্চল। ওয়াটারওয়েজ, রিভার অর ক্যানেল অ্যালং হুইচ বোটস ক্যান ট্রাভেল, একটা জলপথ যেখান দিয়ে বিভিন্ন ধরনের নৌকা যাতায়াত করতে পারে। ওন্ড, বিলং টু, মানে মালিক যেটা আর কি, নিজের, বিলং টু। বিয়ন্ড, অ্যাহেড অফ, ছাড়িয়ে যাওয়া, পার হয়ে যাওয়া, এটাকে বলা হয় বিয়ন্ড। তো আসছি এরপরের প্যাসেজে, দেখো লেটস কন্টিনিউ। চলো শুরু করা যাক। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, মাদল ছিল বড় ভাই। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, তার অনেক অভিজ্ঞতা ছিল। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, তোমরা কি কখনো বাঘ দেখেছো? সুবল আক্সড হিম ইগারলি, সুবল কৌতূহলবশত জিজ্ঞাসা করলো। নো, মাদল সেড, মাদল বলল না। বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বারেমিয়া হচ্ছে একটা অদ্ভুত প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, এটা হয় খুব শক্তিশালী। কুইক, দ্রুতগামী, অ্যান্ড সাইলেন্ট, খুব চুপচাপ থাকে। ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, এটা ইচ্ছা মতো শিকার ছিনিয়ে নিতে পারে, মানে এতটাই গতি, এর যে কোনো মুহূর্তে শিকার ছিনিয়ে নিতে পারে। আওয়ার সুন্দরবনস ইজ এ ওয়াইল্ড প্লেস, আমাদের সুন্দরবন হয় একটা বন্য জায়গা। ইজ নট ইট, তাই নয় কি? সুবল জিজ্ঞাসা করেছিল। দেয়ার আর স্নেকস, এখানে বিভিন্ন ধরনের, এখানে সাপ আছে। টাইগার্স অ্যান্ড অ্যালিগেটর্স, বাঘ এবং কুমির জাতীয় প্রাণী বসবাস করে। ইয়েস, বাট অ্যানিম্যালস আর নট আওয়ার এনিমিস, কিন্তু পশুরা আমাদের মোটেই শত্রু না। ইন সুন্দরবনে মেন অ্যান্ড অ্যানিম্যালস, মানুষেরা এবং পশুরা লিভ টুগেদার। মেন অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার, একসাথে বসবাস করে। মাদল বলল। দে ইউ আর সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার, তারা বিদ্যা নদীতে নৌকা যাত্রায় যায়, বোট নিয়ে যাতায়াত করে, মাছ ধরে, এইসব নানা রকম হতে পারে। তাদের যে কাজ থাকে, প্রাত্যহিক যে কাজ থাকে, সেই কাজগুলো সুন্দরবন অঞ্চলের মানুষেরা করে থাকেন নৌকায় করে। রিভার ওয়াটার ওয়াজ সল্টি হার, মানে সেই নদীতে যে জল থাকে সেই জলের স্বাদ কেমন? লবণাক্ত, নদীর জল লবণাক্ত। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল, এখানে বঙ্গোপসাগরের জল পাওয়া যায়। মিক্সড উইথ দ্য রিভার, নদীর সঙ্গে যেটা মিশ্রিত ছিল। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইন্টু দ্য ওয়াটার, জলের মধ্যে হাত ডুবিও না। মাদল বলল যে জলের মধ্যে হাত ডুবিও না। দেয়ার আর কামোটস ইন দ্য রিভার, এই নদীর মধ্যে কামট নামক প্রাণী থাকে। সুবল জাকড হিজ হ্যান্ড অ্যাওয়ে, সাথে সাথে ঝাঁকুনি দিয়ে সুবল তার হাতটা সরিয়ে নিল। আর দেই ক্রোকোডাইলস, তারা কি কুমির? নো সেট মাদল বলল না। ক্রোকোডাইলস আর বিগার, কুমির হয় খুব বড়। কামোটস আর ক্রিয়েচার অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ, কামট একটা প্রাণী, জলজ প্রাণী, যার তীক্ষ্ণ দাঁত থাকে। ইউ ক্যান লস ইউর হ্যান্ড অ্যানি মোমেন্ট, তুমি যে কোনো মুহূর্তে হাত হারিয়ে ফেলতে পারো। এই কামট নামক এক ধরনের প্রাণী থাকে, যে কোনো মুহূর্তে সেই জলের মধ্যে সে শিকার হিসাবে কোনো কিছু গ্রহণ করতে গেলে হাত বা কোনো কিছুকে শিকার করে নিতে পারে। চলো পরের পাতা দেখা যাক। আসো লেটস কন্টিনিউ। দেখো একদম পার্ট 3-তে যে রিডিংটা আছে একটু পড়ে নিচ্ছি। দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, তারা নদীর ধারে তাদের নৌকা একটা গাছে বেঁধে দিল। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, গভীর বনভূমি ছড়িয়ে আছে তাদের সম্মুখেই। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, মানে সেই গভীর বনভূমি, মানে পার্শ্ববর্তী যে নদীর পার্শ্ববর্তী পাড়গুলো সেগুলো কাদা কাদা। গ্রাউন্ড ওয়াজ মাডি। দে ইউ আর সারাউন্ডেড বাই সুন্দরী, সেই ধারে নদীর ধারে আর কি, সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান্টিস,
সুন্দরী গাছ আছে, হেতাল গাছ আছে, গোরান গাছ আছে। টু ব্রাদার্স এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট, দুই ভাই সেই বনভূমির মধ্যে প্রবেশ করলো। দে ক্যারেট এমটি স্যাক্স, তারা খোলা বস্তা বহন করেছিল। টু কালেক্ট ডাইউড, কাঠ সংগ্রহ করার জন্য। ফর ফুয়েল, জ্বালানির জন্য। সাডেনলি, হঠাৎ, দে হিয়ার্ড এ ডিফেনিং রোড, তারা হঠাৎ করে একটা কানে তালা ধরা গর্জন শুনতে পেল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, বনভূমি অন্ধকার হয়ে গিয়েছিল। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, মানে গভীর যে জঙ্গল ছিল সেই জঙ্গল মানে সূর্যের আলোকে আর আসতে দেয়নি, এতটাই গভীর। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, সেখানে দৃশ্যমান হলো একটা বিশাল বড় বাঘ। ইট ওয়াজ লার্জ, এটা ছিল খুব বড়। ইয়েলো, হলুদ কালারের, উইথ ব্ল্যাক স্ট্রিপস, তার শরীরের উপর হলুদ এবং কালো ডোরাকাটা দাগ ছিল। ইট লুকড আউট অফ এ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল, এটা তাকাচ্ছিল ঘোলাটে চোখ করে সুবল এবং মাদলের দিকে। বারে মিয়া, সুবল সেট উইথ অ্যাও, সুবল ভয় মিশ্রিত শ্রদ্ধা নিয়ে বলল, কিপ কোয়াইট, শান্ত থাকো। মাদল সেট সাবলি, মাদল ধীরে ধীরে বলল, ডোন্ট চ্যালেঞ্জ হিম, ওর সাথে পাঙ্গা নিও না, চ্যালেঞ্জ নিও না। টাইগার পজড, বাঘটি থেমে গিয়েছিল। ই গেভ দ্য বাদার্স এ কোল্ড লুক, সে ঠান্ডা চোখে ভাইদের দিকে তাকালো। দ্য বাদার্স ওয়ার অ্যাফ্রেড, ভাইরা ভয় পেয়ে গিয়েছিল। বাট দে কেপ দেয়ার কুল, কিন্তু তারা মাথা ঠান্ডা রেখেছিল। দে স্টুড লাইক স্ট্যাচুজ, তারা মানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গিয়েছিল। স্ট্যাচু মানে তোমরা জানো পাথরের মূর্তি জাতীয় মূর্তি কীরকমভাবে থাকে, মূর্তি দাঁড়িয়ে থাকে, আর ঠিক সেরকম স্ট্যাচুর মতো তারা দাঁড়িয়ে গিয়েছিল। দ্য টাইগার অ্যাম্বেলড, বাঘটি ধীরে ধীরে হাঁটলো, অ্যাওয়ে, হেঁটে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট, অবশেষে একটু স্বস্তি পাওয়া গেল। দেই ফিল দেয়ার স্যাক্স উইথ ডাইউড, তারা তাদের বস্তাগুলো শুকনো কাঠ দ্বারা ভর্তি করে নিল। দেন দেই সেলড, তারপর তারা আবার যাত্রা শুরু করলো। ব্যাক ডাউন দ্য রিভার, এবং নদীপথে তারা আবার নৌকা নদীতে ভাসালো এবং তারা তাদের যাত্রা শুরু করলো। এখানে দেখো ছবি দিয়েছে, সেই যেটা আলোচনা করলাম, বিশাল বড় বাঘের ছবিটা তোমরা দেখো, হিউজ বিশাল বড় বাঘ। এখানে হলুদ এবং ডোরাকাটা দাগ এই বাঘের শরীরে আমরা দেখতে পাচ্ছি। চলো নেক্সট পেজে কি আছে দেখা যাক। ওয়ার্ড অফ ডিফেনিং, ভেরি লাউড, মানে কানে তালা দেওয়ার মতো একটা শব্দ, ভয়ঙ্কর শব্দ যেটাকে বলা হয়। ব্লকড, স্টপ ফ্রম এন্টারিং, প্রবেশ পথে বাধা, ব্লকড হয়ে যাওয়া। অ্যাও, ফিলিং অফ রেসপেক্ট অ্যান্ড স্লাইট ফিয়ার, মানে হালকাভাবে কোনো কিছু দেখে অ্যাও, মানে ভয়ের যে শ্রদ্ধা মিশ্রিত ভয়ের যে অনুভূতি, সেটাকে বলা হয় অ্যাও। চ্যালেঞ্জ অ্যান্ড ইনভাইটেশন টু সামওয়ান টু এন্টার ইন এ ফাইট, মানে কারোর সাথে পাঙ্গা নেওয়া, মানে যেটাকে বলা হয় চ্যালেঞ্জ নেওয়া, সেই ধরনের আর কি। পজড, স্টপড ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য থেমে যাওয়া। অ্যাম্বেলড, ওয়াকড স্লোলি, ধীরে ধীরে হাঁটা। রিলিভড, ফ্রিড ফ্রম ফিয়ার, ভয় পেয়ে যাওয়া বা ভয় থেকে স্বস্তি পাওয়া। রিলিভড, ফ্রিড ফ্রম ফিয়ার, ভয় থেকে স্বস্তি পাওয়াকে বলা হয় রিলিভড মানে স্বস্তি পাওয়া। ওকে, চলো এরপরে রাইমটা দেখে নেব। রাইমটা পার্ট শেষেই এই লেসনের যে রিডিং স্কিলটা সেটা পুরোপুরি শেষ হয়ে যাবে। চলো রাইমে যাই। ইট ইজ রাইম টাইম, এখন কবিতা পাঠের সময়। দেখো, মিস্টার টাইগার অ্যান্ড হিজ স্নিচ, একটা বাঘ এবং তার হাঁচি। মিস্টার টাইগার সেড, শ্রীযুক্ত বাঘ বললেন, আই অ্যাম গোয়িং টু স্নিচ, আমি হাসতে চাচ্ছি। সো হি পুট হিজ হেড ডাউন, সেই কারণে সে তার মাথা নইয়ে নিল। বিটুইন হিজ নিজ, তার হাঁটুর ফাঁকে, হাঁটুর মাঝখানে। হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড আউট ইট ফ্লিউ,
সে তার মুখ খুললো এবং হাঁচি শুরু করলো। এ জায়ান্ট সাপার লাউড, এক বিরাট জোরালো আওয়াজ, হাঁচু। তো যাই হোক, এখানেতেই রিডিং স্কিল এই লেসানের শেষ হলো। পরবর্তী লেসান পরে হবে। এখানেই যে লেসান 5 শেষ হলো। তো আসছি পরে অ্যাক্টিভিটি নিয়ে। বাই।